বলবো হুজুর ফিয়ার পদ্ধতিতে নির্বাচন কতটুকু জায়েজ একটু ইসলামিক দৃষ্টিতে বলেন। ফিয়ার মানে আপনি দলকে ভোট দিচ্ছেন, আপনার দল এমপি বানাইব। এক হুজুরে কয় আমি তো ইমামে কারে বানাইলাম এই এলাকার এমপি রে তো চিনি না। তো এমপি কি নিজের মতো ক্ষমতা চালাবে? দলের হাইকমান্ডের নির্দেশ অনুসারে উনি রাষ্ট্র পরিচালনা করেন। ওনার দলের আলাদা ডক্ট্রিন আছে, মতবাদ আছে। কেমনি হুজুর সব বুঝে, ইয়ানের বেলা বুঝে না। এই হুজুরটা সব জায়গা ফ্যাস লাগায়। চিনচিন হুজুর ইজ্ঞারে এগারে আমিও ভালোবাসি। এগার সময় সময় আউলাইয়া যায়। মানব রচিত মতাদর্শ তো কহুরি, যেখানে নির্বাচনে তো কহুরি। ইয়ান দি যেটা গণতন্ত্র ব্যাখ্যান হারাম, আপনি ইয়ানের বেলা ফতুয়া দেন কা। ফিয়ারটা হলে কোন দলের নেতাগুলোরে জেলে নিতে পারবে না। কালো টাকার বেচা কিনে হইতো না। নির্বাচন একরকমের চলবো, এবার দলে নির্বাচনে হিয়ান তো হইসাদি কিনলে এমপি এনে হয়ে যাবো, যাও চালাও দেশ। এক দল আরেক দলের গরুর মতো বাঁধি হাসি দিব। তো এই জন্য আমরা চাচ্ছি ফিয়ার পদ্ধতিতে নির্বাচনটা হোক। এটা আমনাকে ভালো লাই, বুঝবা জাহাঙ্গীর, বুঝবা জাহাঙ্গীর, বুঝবা ফিয়ার পদ্ধতিতে উপকারিতা 45টা আমি ফেসবুক শরীফে লিখছি। আর ফিয়ার পদ্ধতিতে ক্ষতি হলো 25টা। ফিয়ার পদ্ধতিতে ক্ষতিও আছে। আগে কত ক্ষতি হোক, উপকার বেশি। এখানে দুধ বালানো, ডিম বালানো, হার্টের রুগী হলে ডিম খানা কমাই দেয় ডাক্তারে, কোনা ডিম খাইও না। 14টা প্রোটিন আছে ডিমে, সরাসরি শরীর গ্রহণ করে। কোনা তোমার হার্টের সমস্যা, ডিম অন খাইও না, দুধ অন খাইও না, তোমার আগার বেরাম, হেডে বোমা মারে, ঠাস 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 গাছ। ডায়রিয়ার রুগী রে দুধ দেনি রে। এখন আমাদের বাংলাদেশের রাজনীতিতে ডায়রিয়া লাগছে। কি লাগছে? এই ডায়রিয়ার রাজনীতি, ডায়রিয়ার নির্বাচনের জন্য দরকার ফিয়ার পদ্ধতি। আমরা ফিয়ার বুঝি না, কত ফাইজলামি লড়াই দেখছস। ফিয়ার হইলে তো ধরা চান্দু। আর আসুন একটাবার খেলাও না, বার্মিংহাম ফিল্ড একটাবার খেলাও, দেখি না। এক সিজনে দল শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কলিজা ছুরি চালাইতেছে তারা, তোমার ফেরেশতাদের মাধ্যমে তাদের কলিজা ছুরি চালাও আল্লাহ। এত কষ্টে 54টা বছরে 1400 লোক শহীদ হয়ে দেশটা তুলে দিছে আমাদের হাতে আল্লাহ। শুধু তাদের কারণে ঠিক করতে পারতেছি না আল্লাহ। ডক্টর ইউনূসকে নেখায়াত দাও। কত বিরক্ত ওনারে করছেন, উনি পারতেছেন না। আজকে নির্বাচনটা দিয়ে উনি চলে যাবে আল্লাহ। কত কষ্ট ওনারে দেহতে দিতেছেন, বুড়া মানুষটারে কত শাস্তি দিতেছেন। এই শাস্তির তিলে তিলে আপনি পাবেন, আল্লাহর কসম দিয়ে আমি বলতেছি। এই শাস্তি আমাদেরকে দিতেছেন না আপনারা। ফিয়ার পদ্ধতি মেনে নেন, একটাবার ফিয়ার পদ্ধতি হোক, এরপর আমরা দরকার মানি নিব। সংসদে আপনারা যা করতে পারেন করেন। আমরা জনগণ নিরীহ মানুষ, আমরা কত বাঁচিয়ে থাকি। আপনারা তর্ক বিতর্ক করবেন, আমরা টেলিভিশনে চামু, ভাই কেমন লাগে। 30% ভোট পাইয়া সরকার গঠন করে, আর 70% লোকের কোনো কথাই নাই, এদের কোনো দামে নাই। ফিয়ার পদ্ধতিতে সকল ভোটারের মূল্য হবে। 1% ভোট পাইলেও তো তারা সেখানে 3 জন এমপি পাবে, তারা সেখানে কথা বলতে পারবে, বহুদলীয় গণতন্ত্রের চর্চা হবে। ফাইসেনটা কি? আর 3.5 বার দেওয়া যাবে না। জাহাঙ্গীর, আলমগীর, কলিজা তার দাগ দিও না, আমাদেরকে ভয় লাগাও। ফেরেশতারা ছুরি দাঁড়াইতেছে তোমার জন্য, আফার মতো। আফা, এ ছুরি আছে, সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও। তোমাদের ভালোর জন্য বলতেছি। যেই দলে ক্ষমতা যাক, অন্য দলের আর মামলা দিতে পারবে না। কারণ ছোট্ট একটা দলের একজন প্রতিনিধি আছে, সংসদে হুঙ্কার দিব, তার ধরার সুযোগ নাই। আমরা চাই সকল দল মিলেমিশে দেশটা পরিচালনা করুক। ভাইয়া ভাটি, ভাইয়া চমনি বাস স্ট্যান্ড, ভাই আছেন, আমার ভাই হাত অনেক লম্বা। কদ্দুর লম্বা? লম্বা হাত দেখাও। একজন গুণী নেতা বললেন, ধর্ম যার যার, উৎসব সবার। এ নিয়ে ইসলাম কি বলে? উৎসব সবার হতে পারে না। কনগ্রেচুলেশন দেয় একজন নেতা ওনাদের নির্ভয়ে তারা ধর্ম পালন করার জন্য, এটাতে ইসলামে অবৈধের কিছু নাই। এটা যদি মনোপ্রাণে দেয় তাহলে ইমান চলে যাবে। খবরদার, এটা করা যাবে না। হুজুর, বর্তমানে আমার দোকানে অনেক লোক কিস্তিতে মোবাইল কিনতে আসে, এটা ইসলামে কতটুকু জায়েজ? তো নগদ আর বাকিতে তো বেচা কিনা, তো এখানে শর্ত করে আপনি তো সুদ হয়ে যাবে, টাকা বেশি আসবে তো কিস্তিতে। খবরদার। হুজুর, ও আবার কয় আমি বলে সুদি ইউনূসের পক্ষে।
আচ্ছা কার ফ্যাটের সুদ নাই তুই আমরা দে যে আফসারির রুমালটাও তো সুদের পয়সা, টুবি সুদ, হাতের ফ্যাটের ভিতরে সুদ, কত গালি আমারে করে। কোন ব্যাংকে সুদ নাই? ইউনূস সাহেবের গ্রামীণ ব্যাংকটা প্রযুক্তি করার আগে কি বাংলাদেশে ব্যাংক আসিল না? এনজিও গুলো আসিল না? উনি নিজে নিজে কষ্ট করি উনি এই আধুনিক ব্যবসার পৃথিবীতে রূপকার। কনফিউশন হুজুরের ফেটো সুদ নেই, মুরিদের তো হাদিয়া দের, এত তো শুধু তো টিয়ানি মারি দেয় হুজুরের দোয়াল্লাই। আল্লাহ মাফ না করলে কোনো বেটা বাঁচত না। ইউনূস সাহাবে আল্লাহ তারা এমনি রাজা বানায় নহন, আল্লাহর পক্ষ থেকে এগুলো আল্লাহ তারা দান করছে। কারণ লক্ষ লক্ষ গাভী কিনে দিছে ব্রাক এত কিস্তিতে। এই যে দুইজ্ঞা মানুষ দুধ খাই, এমবিবিএস ডাক্তার হয়েছে, ডিসি হয়েছে, এসপি হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, আলেম হয়েছে। কোন মা এ দুই বান টিন দি ফাই, টিনের তলে বিধবা মাটা থাকি, ঘরের মানুষের কাজ করি করে কিস্তিটা সুজিয়ে এই ইউনূস সাহেব সামিয়ানার তলে এই টিনের তলে আসিল। হয়তো ওই বিধবা মার দোয়া লাগে গেছে তার উপরে, টুপ করে তারে পদ্মা সেতু থেকে ফেলে দিবে। আল্লাহ না টুপ না ম্যাডাম, আমি না তাকে আস্তে করে আমি এমন এক নেতা তারে বানামো পৃথিবীতে, ভোট ছাড়াই নেতা। ভোট না, আমার এই বন্দাকে ভোট না, মোড়ে সুদের কারবার ব্যাংকও চলে, যারা মোড়ে ব্যাংকে খাইলে জিয়ানো সুদ প্রোডাকশন ব্যাংকে লেগেছে গা, আর হেরা আরে ফেসবুক শরীফে কমেন্টস করে তুই তো সুদি ইউনূসের দালাল। আল্লাহ আল্লাহ তো তোর বিবেক মারিয়ে লেছে, তোর বিবেকের তুই হত্যা করছ। তুই নিজে চিন্তা কর, সারা পৃথিবীর মানুষ একদিকে রাখ আর ডক্টর ইউনূসের রাখ। আল্লাহর কসম আমি তার পক্ষের জন্য বলি না, সারা পৃথিবীতে একজন এরকম একজন নেতা আছে যাকে দেখলে সার করে দাঁড়াইয়া যায়। আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়লে তিনি আমার লেকচার নিতেন না, আমাকে শিখাইতেন না। আমার বিএমটিটি এর টিচার অমল বড়ুয়া স্যারের জন্য আমি ওই দিন লুঙ্গি দিছি। আজকে স্যারে আমার ফোন দিছে, স্যার আপনি আমাকে সম্মানিত করলেন, হাদিয়া আমি পেয়েছি। স্যার বদ্ধ হতে পারে, তিনি তো আমার ওস্তাদ, আমার কত স্নেহ করতেন আমার স্যারে। আমার স্যারের দোয়ার বরকতে এখন আমি বিএমটিটি এর টিচার হয়ে গেছি, শিক্ষকদের টিচার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তো এইগুলা উনি একজন বুড়ো মানুষ, ওনার আর শখ নাই বেড়া, সারা পৃথিবীতে আর কোনো শখ নাই। পৃথিবীর এমন কোনো নিয়ামত ডক্টর ইউনূস ভোগ করেন যেটা আর নাই। তার আশা ছিল আমাদেরকে একটু চেঞ্জ করা। যে কষ্টটা আমরা ওনাকে দিছি, যে কষ্টটা ওনারে দিছি, চাইতেছি উনি নির্বাচনটা আজকে দিই কোনো রকম চলে যাইবার লাগে। এরপরে নির্বাচনের দিন 8টা বাজে আফসারিরে টোকাইবি, আফসারি ভাই কোথায় আপনি, আপনার কথা কিভাবে সত্য হয়ে গেল, মরবি তো আবার, এটা হিটারে কোবাই শ্বাস করিয়ে লেবি বাঁচতি ন। আমি দেখতেছি তোরা লাইফ সাপোর্টে আস, কষ্ট দিছ তোমারে। ডক্টর ইউনূস ব্যবসায়ী পলিসি দিয়া, টাকারও তো অভাব নাই, কিছুর অভাব, উনি তো আসতেও চান, উনি অলিম্পিক খেলা লই আছে। একটা লেকচার দিলে $75,000 উনি পায় একটা লেকচারে। আমি দেখলাম একটা লেকচার ইংরেজিতে দিচ্ছে, আমি যেভাবে তোদেরকে নোয়াখালীর কষা কই হাসাই কাঁদাই, কিভাবে মানুষকে ইমোশনাল অ্যাকশন ক্রিয়েট করতেছে ইংরেজি ভাষা দিয়ে, এমন মানুষ আর পাবি না রে, নেতা পাইবি রে। ডক্টর ইউনূস স্যারের মতো জেন্টেলম্যান আর পাবি না, লিখি রাখ। একটা মানুষের গরুর দড়া দিবানছি উনি, আমরা কথা বলতেছি, আমাদেরকে জিজ্ঞাসা করতেছে না, সকল মানুষকে ডাক দিয়ে নেয়। জাতিসংঘ অধিবেশনে সবাইকে নিয়ে গেছে কোলে করে, আসো। সেখানে ইমিগ্রেশন একটু ভুল হয়ে গেছে, বুড়ো মানুষ তো কত খেয়াল রাখতো, প্রটোকলও কি উনি দিবনি, ব্যাকের হরা দিবনি। এই গেটের গুলো আগে গেছে গা, পরের গেটে তাসনিম যারা বা আমার কি আক্তার ভাই গেছে, ওইদিকে ডিমা মারি দিছে। তোরা বিদেশে পর্যন্ত তোরা কোবাকবি করস, এ তোকে আগের থেকে ট্র্যাজেডি। তো উনি কি করুন, উনি একটা বুড়া মানুষ, কদিক দিয়ে ডিবাতর, কদিক দিয়ে ডিবাতর, এতের বাঁকার ট্যাবলেট আনি দিলে রুগী ডাক্তারের কাছে, এবার এতের আতি ডেন করে এবার এত দিছে এত বড় ট্যাবলেট ডাক্তারে, এই বড়। আমরা একটা নাটক দেখছিলাম ডামুড্ডা মাদ্রাসাঙ্গ ছাত্ররা দেখাইছিল, এবার এত বড় বড় ওই কোলবা ইয়া বালিশ আছে না, ওই না এনে হিতান দেয় না বালিশ, গোল্লাডি সোফা সেটে থাই দি, এটা দিছে খাবাই দিছে এতে। এবার এত ঠ্যাঙ্গিটা এনে দে, ঠ্যাঙ্গুড়ি যায়, এবার ঠ্যাঙ্গিটা আতুরে দিয়ে হিড়ি, এত বড় আতুয়ার দিয়ে হিড়িটা সোজা করে দিয়ে এবার ক্যাপসুল দিছে, কোলবালিশের ক্যাপসুল, কোলবালিশ আছে না লম্বা, এটা ক্যাপসুল দিয়ে এতে ঢুকে, হ্যাঁ হ্যাঁ গা ও মা এটা দিছে, আর ঠ্যাং দোনান ভালো হয় এত হিটিটা এনে গেছে গা, এত এনে করে। এবার ডাক্তারের রুগীর লোকে যারা আসে কইও শোনেন, আমার জীবনে যত আলট্রাসোনোগ্রাফি চিকিৎসা, এত বড় বড় ট্যাবলেট দিলাম, খাঞ্জি মাফি মাফি ওষুধ দিলাম, ক্যাপসুল দিছি, কোলবালিশ আত্মরায় না, আতুরে দিয়ে হিডি ফাও সোজা করছি, তো এইটা তো ভালো হইতো না। আচ্ছা
এই রোগীর একটা ব্যাকগ্রাউন্ড বলেন, তার কোনো জীবনে কারোর সাথে কোনো অন্যায় টন্যায় করছেন? জি স্যার, সে তার আব্বা আম্মারে মারছে, আব্বা আম্মার সাথে মনোকষ্ট দিছিল। তাইলে এই রোগীর চিকিৎসা আর হবে না, সে আব্বা আম্মার বদদোয়ার তলে এ হয়ে গেছে। কথা ঠিক কিনা? তোরা এমন এক বদদোয়ার তলে আসস, তো করে আল্লাহ নিয়ামত দিছিল রে। ডক্টর ইউনূস আসলে জেন্টেলম্যান, এটা নির্বাচনের পরে তুই বুঝবি। তুই ওনার জীবনীটা খুলি দেখ, জীবনে কোনোদিন কারোর সাথে কোনোদিন মনোকষ্ট দেয় নাই। আমি 100 জন জ্ঞানী বিজ্ঞানী থেকে সাক্ষাৎকার নিছি, চুপু ভাই কেমন বোঝেন, সরকার দল বিরোধী দল, অনেক ভালো মানুষ তিনি। আফসারি ভাই তিনি অনেক ভালো মানুষ, শুনলি না তার কথা কেউ? কত কষ্ট ওনারে দিছ, উনি ফাইতেছেন ওদের দেশটা থুই যাইবেন করলে, অনেকে কোন আনে কেন যাইবেন, যাইতে আইতেন ন। এটা একটা সিসিং ফাঁক দেশটা, এটাতে এই রাজনীতি করাতের ভিতরে আদবরি দম যায়। সামনে দিল বাংলাদেশের রাজনীতিতে সিরা যায়, পিছিয়ে দিল আতিটা সিরা যায়। ভবিষ্যতে আর কোনো ভালো মানুষ আসবে না। আল্লাহর পক্ষ থেকে ওনাকে তো করে দিছিল আল্লাহ। কাজী ইব্রাহিম ইডেই কইছিল আল্লাহর পক্ষ থেকে সহজেবল নেতা। উনি মাদ্রাসাত যান, উনি হুজুর হইব কত? উনি তো ন্যায় নীতি আছে, ইসলামী জ্ঞান নাই, উনি মানবিক, উনি সকল ধর্মকে স্নেহ করে, সকল দলের মানুষকে ভালোবাসে, দেশের জন্য কাজ করে। আপনি ওনার দোয়ানে মালিগেন আছে, আপনার হুজুরগিরির হাদিস কত দিব উনি? এই জন্য বলছি তিনি আমার ইমাম। ওই আঙ্গিকে কহেতা তো মোশরেক হয়ে গেছে ইমান শেষ আফসারি। তিনি কোন দৃষ্টিতে আমার ইমাম? নামাজের নয়, রাজনীতির গুরু। আমার গুরু, আমার লিডার, আমার লিডার ফর মি কে? ডক্টর ইউনূস। আল্লাহ আমার প্রিয় লিডারকে বাঁচিয়ে রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে ইয়াজুজ মাজুজদের নির্বাচনটা অনুষ্ঠিত করে আমার কলিজাকে নিরাপদে আল্লাহ যেখানে তিনি চলে যেতে চায় তাকে নিয়ে যাও, তাকে আর কষ্ট দিও না আল্লাহ। শহীদদের বিচার তোদের উপরে আল্লাহ গণহত্যা করবো এই রাখ, এক হইতে পারলি না তো, সামনে তোদের বিপদ, যেই বিপদের আর সুবহে সাদেক হবে। এই সময়ে যদি আলেমেরা একসাথ না হয়, জাতিগুলারে মেরে ফেলবে, আর সুযোগ পাইবি না। হারালে দন আর কি মেলে রে, মাথা ভাঙ্গিলে পা শানে রে, যারে হারায়েছি ইয়ে জীবনে। কোন ছবির গান? সিটিং এরা ধরা ঘুমের ঘরে রাত 2টাতে। একটু তোর চিন্তার জগতে নিয়ে ঘুম ভাগালাম আর কি, এগুলা ঘুম ভাগানোর অ্যান্টিবায়োটিক। হুজুর তাহেরি হুজুর বলেছেন নূরা পাগলা একজন ইমানদার লোক ছিলেন, তাই তার লাশ নষ্ট হয় নাই। নাউজুবিল্লাহ। এই নিয়ে কিছু বলেন। আরে বেটা, লাশ নষ্ট হয় নাকি? এতে ফাঁকা করি হচ্ছে। হাতের লাশ নষ্টটা হইলেও কি কোরআনের ফাঁড়াইছে, তারপরে দাঁড়িমো সত্তর করি, এগুলো তো শিরক। সে অনেক মানুষের মোশেক এই খ্রিস্টান বানাইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টিকার ইউজ করি সে মানুষকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করছে, ঠিক কিনা? আসল কথা হলো চুল আর জট কাটলে অনেকের গায়ে ব্যথা লাগে। তবে তাহেরি ভাই আমার প্রিয় মানুষ, আমি ভাইকে ভালোবাসি। এত সুন্দর কণ্ঠ, আমি আল্লাহর কাছে দোয়া ইন্টারনেটে পৌঁছে দিলাম, আল্লাহ তাহেরি ভাইয়ের কণ্ঠটা সহিহ ইসলামের জন্য কবুল করো আল্লাহ। আমিন। কত সুন্দর কণ্ঠ, একটু স্টাডি করে যদি আধা ঘন্টা 1 ঘন্টা লেকচার দেয় কত দারুণ হয়ে যায়। এ কোরআনের রঙে আবু তোহা আদনান কয় টাকার কণ্ঠ, কত দারুণ, লক্ষ লক্ষ মানুষ তার কথা শুনে। জাকির নায়েক কণ্ঠ নেই, কবুল করে ফেলছে। জাকির নায়েকের চেয়ে কোটি কোটি গুণ সুন্দর কণ্ঠ, মার্জিত রুচিশীল কণ্ঠ, মদিনা মুনাওয়ারা নূর লাগানো কণ্ঠ তাহেরি ভাইয়ের। আল্লাহ তাহেরি ভাইকে তুমি সহিহ ইসলামের জন্য শিরক বেদাতের এই নির্যাতন থেকে আমার কলিজার ভাইটাকে আমাদের কলিজাতে এনে দাও আল্লাহ। আমিন। বড় দরকার এই ইয়ং স্কলারটা। আর ওই গ্রুপের সবগুলা বক্তার কণ্ঠ সুন্দর, ঠিক কিনা? এটা একটা ফিতনা, এটা একটা ফিতনা। ওয়া তাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, তাদের কাজগুলোকে আল্লাহ এইভাবে শয়তানের কাজগুলোকে সুন্দর করে দেয়। তাহেরি ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি পার্সোনাল ভাবে ওনাকে ভালোবাসি। আল্লাহ পারেন কিনা আমাদের কাছে নিয়ে আসতে। কত আল্লাহ নদীকে এই চরকে নদী করে, সাগর করে। আচ্ছা, ছোট প্রশ্নগুলো আগে দিয়ে দিই। হুজুর, এক বড় দলের নেতা বলছেন চরমনায় পীর সাহেব নাকি ভণ্ড, এই নিয়ে কিছু বলেন। চরমনায় পীর সাহেব আমার চোখের জ্যোতি, আমি পার্সোনাল ভাবে ওনাকে ভালোবাসি।
উনি ভন্ডের কি করছে? কারো 1 টাকা মারি গেছে? এই জীবন যৌবন ওনার বাপ দাদা থেকে আমাদের হেদায়েতের জন্য তারা কাজ করে। স্বার্থে আঘাত লাগি ওনাদেরকে যাদা গালি দেয়, ওই 38 নম্বরের ভিতরে পড়বে। কয় নম্বর? আল্লাহ চরমনার হুজুরকে নেখায়াত দান করেন। আল্লাহ আমার চরমনার হুজুরের কণ্ঠটা আমি সংসদে দেখতে চাই। আল্লাহ আল্লাহ আমার দোয়াটা তুমি কবুল করো আল্লাহ। আই লাভ চরমনাই। প্রিয় আফসারি হুজুর, আমি একজন ইমানদার ব্যক্তি। এখন আমাকে এক মেয়ে পছন্দ করে, কিন্তু আমি এই সবে বিশ্বাস করি না। এখন এই মেয়ে বলে আমাকে না পাইলে সে মরে যাবে। এখন আমার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে আপনি অভিভাবক দিয়ে প্রস্তাব দিবেন, বলবেন আই লাভ ইউ, মানে আই উইশ টু ম্যারেজ ইউ। আফু যদি বলে ভাইয়া থ্যাংক ইউ, তাহলে কাজী ডেকে এনে অভিভাবকদেরকে জানিয়ে ইনশাল্লাহ কাম ঘটাবেন। সে যেহেতু ভালোই বাসে, আগে যা করেছেন এতটুকু যেতে তো আপনি অনেক খারাপ কাজ করেছেন, এটা আপনার কথায় দালালত করে। যেহেতু ওইদিকে কথা হয়ে গেছে, বহুত কিছু হয়ে গেছে, এখন তাকে বিয়ে করুন, আমরা অলিমা খাবো। প্রস্তুত? নেক্সট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, নিজেকে মন্দর দাবি, নিজেদেরকে ইমানদার ভাবি, আলেমদেরকে পছন্দ করি, সম্মান করি, কিন্তু আমরা তাদেরকে ভোট দিতে চাই না। কে প্রিয় হুজুর আপনি কিছু বলেন? আমাদেরকে মানুষ ভালোবাসে, কিন্তু এই পর্যন্ত কত লক্ষ মানুষ কত হাদিয়া দেয়, চোখে মুখে দেয়, আমার সালাম দেয়, কত বুড়ারা আঞ্জা করিয়ে ধরে বলে আফসারি ভাই হুজুর আপনাকে অনেক ভালোবাসি। কোনোদিন বুড়াটা বললো না হুজুর এই গোমটাটা উঠান, না আপনি উঠান, দাদু ভাইয়া এইটা হচ্ছে আমার নাতিন, ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে মেরিটোরিয়াস, এটা আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি, মহারানা আমি আপনাকে দিয়ে দিব 10 লাখ টাকা, আমার নাতিনকে আপনি বিয়ে করুন। ভালো আমাদেরকে ভাসিলেও ভোট এবং বিয়ে আমাদের কাছে দিবে না। আগাম ভবিষ্যৎবাণী, এনসিপিদের কারণে নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু তাদেরকে কয়টা ভোট দিই দেখবেন। ভোটের বেলা ঘুরি ফিরি ওই জাতির বিবেকে কুত্তা মুচ্ছে, ওই গুড়ি গাড়ি দোনো দলের ভরে দিবে, ওই নাটার বল্টুরে ভরে দিবে। হাতে এডি পরিবর্তন হইতে 500 বছর লাগবে। তো ছাত্ররা কিন্তু আনি দিছে নতুন জামানা, এতে নাই এত কইছে ও আমি কি বলছে, আমরা সব দেখছি 71 সাল আমরা দেখছি, তোরা কি দেবো বস বাধ্য। এই দমকিয়ান দি আঙ্গরে নিজে রাখি গেছে, আঙ্গরে দমকিয়ান দি 93,000 সৈন্য দি এতিমের মতো জেনারেল আতাউল গনি উসমানী দাঁড়িয়ে রইলেন, আর 93,000 সৈন্য জেনারেল কর্নেল মিয়াজি সেনাপতি কমান্ডার তিনি সারেন্ডার করতেছেন জেনারেল অরোরার কাছে, ইন্ডিয়ার সেনাপতির কাছে। আঙ্গরে তো সেদিনে জব করে দিছে, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে তো হত্যা করে ফেলছে, সেখানে রেস্ট করছে, ঠিক কিনা? আমাদেরকে নিয়ে অনেক সিটারি হয়েছে। আমরা চাই সঠিক ইতিহাস, সঠিক মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান করি, তারা আমাদের কলিজা। আবার এই জুলাই যোদ্ধারা আমাদের কলিজা, আমরা তাদেরকে এক ভাবি। এইভাবে কেমন পর্যন্ত যারা দেশ মাতৃকা সাবরেন্টির জন্য কষ্ট করবে তারা আমাদের আপনজন। আমরা কাউকে ছোট করি না, বড় করি না, সব একাকার, ঠিক কিনা? তা আমাদেরকে ভালোবাসবে কিন্তু ভোট দিবে না। 2000% শিওর আফসারি যদি নিজের এলাকায় দাঁড়ায় সর্বোচ্চ সে 2টা ভোট পাবে। একটা পাবে তার মায়ের, 2 নম্বরটা পাবে ভুলে একটা ভোট পড়বে আমার বাক্সে, সেটা আমি জানি। তবে আল্লাহ ইচ্ছে করলে টেকনোটেট হাজরাত ইউনুস স্যারের মতো করতে পারে কিনা? অনেকে তত্ত্বাবধায়ক হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। খেলাকে একটু ঘুরে দেয়া, খেলাকে খেলাকে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাদিক কায়েম, ঢাকা চড়ি পোলা আমার ছাদিক কায়েম, আবার গণকেও তো গবিতেও তো গবিতেও, আবার আমরা আশাবাদী চাকসুতেও হয়ে যাবে, রাকসুতেও হয়ে যাবে। আল্লাহ তাকবীরের দরে ইউনিভার্সিটি গুলোতে তুমি চালাইয়া দাও আল্লাহ। আমার ছেলেরা ইফতার অনুষ্ঠান করতে পারে নাই, কত আশা কোরআনে কারীম তেলাওয়াত করবে, টয়লেটে তোমাকে সাজদা দেয়। ও আরশের রব মালিকাল মুলক, সকল ইউনিভার্সিটি কোরআনের পক্ষে দিয়ে দাও তুমি। বোনরা যে ভোট দিছে ভুলার মতো ন, ঠাসাই দিছে, ঠাসাই ঠাসাই প্রশ্ন আজি দিছে থাক। আর 57 বুকে ব্যথা হয়ে গেছে, কই 2:15 অ্যাকশন মোনাজাত দে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি। এত প্রশ্ন কেমনে দিতেন?
এই এলাকার বেশিরভাগ লোক স্ত্রীকে রাগের মাথা তালাক দিয়ে আবার পুনরায় বিয়ে করে নিয়ে আসেন। এর পক্ষে ইসলাম কি বলে? এটা শরীয়ত সম্মত কি? এর সঠিক বিধান কি? এটা আপনি ইমামদের থেকে নিবেন, তালাক হয়ে যাবে তো। রাগের মাথা তালাক কি হসের মাথা দেয়নি, রাগের মাথায় তো মারে। রাগের মাথা খুন করলে খুন হয় না? ও ভোরবেলা রাগ হানি হয়ে যায়, কইলা কা। 2, বিয়ের ক্ষেত্রে পাত্রের বাবাদের ডায়লগ, আমি যৌতুক নিয়ে ছেলে বিক্রি করব না। আপনারা আপনাদের মেয়েকে এক ভরি অলংকার দিয়ে সাজিয়ে দিবেন আর ছেলেকে একটা সোনার হাত দিবেন। এটা আপনার মেয়েও মেয়ের জামারই থাকবে। এটা কি যৌতুক প্রথার অন্তর্ভুক্ত নয়? এটা রোমান পদ্ধতির যৌতুক সিস্টেমে যৌতুক কি আবার জিঘা, এটা সিস্টেমে চালাবাদি। 3, এলাকার উপর মহলের কিছু লোক মনে করেন শুধু ব্যবসার উপর টাকা নেওয়া দেওয়া সুদ, কিন্তু জমি বন্ধক, বাড়ি বন্ধক, সোনা বন্ধক বা দোকানঘর বন্ধক দেওয়াকে বৈধতা দেওয়ার ফায়তারা চালাচ্ছে। এ সমস্ত লেনদেন কি বৈধ? টাকা দিয়ে বেশ কম করলে তো সুদ হয়ে যাবে। আরও বিস্তারিত ইমাম থেকে জেনে নেবেন। 4, হক ও ইনসাফ এর পক্ষ থেকে কথা বলা, মাজার ফুজারি বিরোধিতা করা ও ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা, ইসলামিক রাজনীতি কায়েম নিয়ে মসজিদে কথা বলার সময় সমাজের কিছু মুরব্বিয়ান ইমাম সাহেবের পদত্যাগ পর্যন্ত চাচ্ছেন। নবী রাসূলগণ কি মসজিদে রাজনীতি করেননি? এই নিয়ে কিছু বলেন। হ্যাঁ, সকল নবী রাসূল মসজিদে রাজনীতির ওয়াজ করছেন। এইভাবে মসজিদে, মাহফিলে, সকল জায়গায় রাজনীতি হলো সেরা ওয়াজ, একবারে শ্রেষ্ঠ ওয়াজ। এটার উপরে আর ওয়াজ নাই। রাজার নীতি করে, রাজা এটা হুজুরেরাই তো করবো। হুজুরের এদেরকে মুআল্লিমুস সিয়াসি, রাজনীতি শিক্ষক, গুরু হচ্ছে ওস্তাদকে, আলেমেরা বলতেই থাকুন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যুবকেরা বউ বাচ্চা রেখে পরকীয়া আসক্ত হয়, নিজের বউ রেখে বাইরের পাশে বন্ধুর বউ দেখে তাদের সম্পর্কে কিছু বলেন, তাদের কি কোনোভাবে ভালো করা যায় না? যায়। তাদেরকে বেশি বিয়ে করাইবেন, হাতের 4টা বিয়ে করা দিবেন, তার এর মতো সোজ হয়ে যাবে। নির্যাতনে 2 লাইটের মধ্যে দিয়ে পড়ি হাতের ব্যাটারি ফিউজ হয়ে যাব। পরকীয়া করা মারাত্মক গুনাহ, হ্যাঁ, আসাধ্য জিনা, নবীজি বলছেন সবচেয়ে বড় মারাত্মক জিনা। 2, আরেকটা প্রশ্ন, বর্তমান সমাজে যুবকেরা অনলাইনে জুয়ায় আসক্ত হয়ে পড়ছেন, তাদের নিয়ে কিছু বলেন। জুয়া তো হারাম, অনলাইনে করো কাজ যেমনি করো, ইয়েন্দি মার ইয়েন্দি এন্নে মার আসেনি। 3, এলাকার মুরব্বীরা চায়ের দোকানে বসে গীবত, পরনিন্দা করে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে। মাঝে মাঝে এও দেখা যায় দাড়ি পাকা মুরব্বীরা পরকীয়া জড়িত হয়ে পড়েন, এ নিয়ে ঘরে অশান্তি সৃষ্টি করে তালাক পর্যন্ত পৌঁছে যায়। এদের একটু সাইজ করুন না। আমি কি সাইজ করতাম? মুরব্বী খবরদার। চা দোকানগুলো, আকসা চা দোকান হচ্ছে গীবত রান্না সেন্টার, সেখানে গীবত ফাঁকাইয়া এমনি লাড়া মারে, লাড়া। আমি দোকানে বেশি যাই না, অল্প কতক্ষণ থাকি। দোকানে যাইবেন প্রয়োজনে, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি সেখানে আড্ডা দেন, আর দোকানদার ভাইরাও আড্ডা দিতে দিবেন না, বলে মাল লইছেন আল্লাহর রাস্তায় যান, এখানে কাবজা করিয়েন না। অনেক দোকানদার খুশি হয়, আড্ডা জমায়, লুডুর বোর্ড বইয়ায়, হাতের রাজ্জাককে লুডু দিলে একটু বেচা কিনা ভালো হয়। টেলিভিশন রাখলাম, কেন রাখলেন? ও টেলিভিশন হইলে ক্যালাম বোর্ডের আড্ডাটা জমাইলে একটু বেচা কিনা, 7 আপ খায়, রাত 2টা-3টা পর্যন্ত ফলাইন একটু থাকে, ছাটা চলে আর কি, টাইগার মাইগার, বুঝলেন না? হাতের রাজ্জাকের নাম হযরত টেলিভিশন শরীফ, তার রাজ্জাককে টেলিভিশন। মোস্টে কই গেছে তো আমাদের রাজ্জাককে আল্লাহ। টেলিভিশনের ভিতরে আমার রিজিক নো, আপনারা মনে করেন ওয়াজ করলে মনে রিজিক পাই। আল্লাহ আমার রিজিকের দায়িত্ব নিয়েছে, আলহামদুলিল্লাহ। যেটাই করব সেখানে আল্লাহ আমাকে রিজিক পৌঁছাই দিবেন। মৃত্যু যেভাবে আমাদেরকে দৌড়াইতেছে, তার চেয়ে দ্রুত গতিতম স্পিডে আমাদেরকে দৌড়াচ্ছে কে? রিজিকে। এটা হাদিস। কিন্তু আপনার ভাগে যে রিজিকটা আছে, মাইয়া জিজ্ঞার নসিব আছে, হিজ্ঞারে হাইবেন আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। হিজ্ঞা বুড়া কাটা লাইলে চলিয়ে, ভাইয়া আসসালামু আলাইকুম, ওরে কথা কয় না, ভাবি আমার যেমন তেমন না, দেওরা আমার যেমন তেমন না, হয় না তো, স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তরি রে, দেওরা মরলে হব পাগল,
হব মনপুরা বাসী রে। হাতিয়া থেকে আসছি এখানে বিয়া, দেওরা যদি মিস করে মনপুরের দিকে চলে যাবো। যুবক, তোমার গানের কথা মালা এমন হোক, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে। মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। বাইরের সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে। এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে। এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়েশা রে। ঠিক না? আমরা জান্নাতের সুখ চাই। 12,500 হুর, সাইয়্যিবা বাকারা, বিবাহিত, তারপরে অবিবাহিত, ভার্জিন, নন ভার্জিন, যেটা মন চায় একদম দলে দলে সেখানে রহি আছে। যাবে তুমি বন্ধু ওপারে জান্নাতে। নজরুল বিন গফুর রহিম, যার ডেলিগেট তোমার পকেটে আছে, টিকিট দিয়ে দিয়েছে শিল্পকলা একাডেমিতে, নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে, জান্নাতুল ফেরদাউসে। যাবে তুমি? রেডি তো? চলো আমরা জান্নাতে যাই ইনশাআল্লাহ। পড়ি আমিন। কত কথা আছে রে, কয়টা